এভাবে দৌড়ালে তো ধরা পড়ে যাবেন। আপনি আমার বাইকে আসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই নাকি মামা? আচ্ছা চলেন। লজ্জা করে না? তুই একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস। এই ব্যাগ দে। খুলে গেছে মামা। দাঁড়া, আন্দর। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করছি। ছিনতাইকারীকে ধরেছি। তোমার ব্যাগটা যেখানে ছিনতাই হয়েছিল সেখানে চলে আসো। কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? আজব তো, নিজ চোখে দেখলাম যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে উদ্ধার ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা ব্যাগ দিতে লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন না। কর। তোকে যে এখনো পুলিশের কাছে দেয়নি, এটাই তো তোর সাত কপাল। তুই যা এখান থেকে, যা। এই ব্যাগওয়ালি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। আপনি কি চান? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম, ব্যাগের মালিক। এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। ঠিক আছে মা, নিয়ে আসছি। বাসে চলেন, মায়ের আদেশ, প্লিজ যেতেই হবে, প্লিজ। একটু সাবধানে চলাফেরা করতে হয় মা, একটু নজর হারালেই কেমন বিপদ হয় দেখলে তো। কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওর তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরেছি। ভাগ্যিস ডায়েরিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। কি বলো? আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাও মা। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, নয়ন তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। না না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার মায়ের মতোই মা, আর কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তোমাকে নয়ন বাসায় নিরাপদে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা, চলো। মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না, তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। আসি আন্টি। যা। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? শোনো, ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। ওদের সামনে আমি যদি ভাবনা নেই, তাহলে তোমার মানিজ্জত কিছুই থাকবে না। শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। পারবো না। কেন এমন করছো? আমি তোমাকে কত সাপোর্ট দিচ্ছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? আপনি আমাকে কি সাপোর্ট দিচ্ছেন? আর আপনাকে সাপোর্ট দিতে বলেছে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো সাপোর্ট দেইনি। প্লিজ চলো। আমি তো মারাই যাব, ছেলেটার শেষ ইচ্ছে না হয় পূরণ করে দিয়ে যাই। চলুন। কিরে, এটা তো সুন্দরী, ওর সাথে কি করে? কি খবর রানা? কি খবর বল্টু? তোরা এখনো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস? তোদের ভাই দেখ কত জায়গা থেকে ঘুরে আসলাম, আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? এখনো থেকে বুঝতে পারছিস না কে? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন। দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি। তোদের ভাবি হয়। কি হলো বলো? ভাবি আপনার হাতে কি হয়েছে? তোরা কি আবার রোমিও জুলিয়েটের প্রেম দেখিসনি? রোমিও জুলিয়েটের মতো ও আমাকে পিছন থেকে ধরছিল, আর আমি বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে স্লাইড লো একটু পড়ে যায়, তাই হাতে ব্যথা পেয়েছে। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই। না, তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। আমি সরি, তোদের সামনে একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। আসলে ছোটবেলা থেকেই চাইতাম এই এলাকার হিরো হবো, আমি কখনো হতে পারিনি। একটু বেশি ভাব নিয়ে ফেলেছি, তুমি কিছু মনে করোনি তো? আপনার ভাব নেওয়া শেষ হলে আমি একটু পৌঁছে নেই কোথায়? রেল লাইনে। রেল লাইন? রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকে তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ। কেন এত সুন্দর একটা জীবন তুমি ধ্বংস করতে চাও? তুমি জানো হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, আর তুমি সুইসাইড করবে? বাঁচতে আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিব। নোমান? নোমান কে? তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? না, আমার বয়ফ্রেন্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন, আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানতে পারে, আমাদের বিয়ে ঠিক করে। বিয়ের দিনও চলে আসছিল, আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। সাথে অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়। নোমানকে ছাড়া না একটা মুহূর্ত এখন আর ভালো লাগছে না। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে। কিরে তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? না মা, কিছু ফেলে যায়নি। কোথায় যাবে জানো? হ্যাঁ। সুইসাইড করতে। নাকি সুইসাইড করবে? তো সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে চায়। এসব তুমি কি বলছো মা? আর কখনো এরকম পাপের কথা মুখেও আনবে না। আন্টি, আই এম সরি। শোনো ফারিয়া, সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? কবরে থাকতে। তুমি বেঁচে আছো মানে তোমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? এসব কথা বাদ দে তো এখন। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাকো, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগবে। চলো। যে করেই প্রেমে তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আসো। তুমি না মাকে ডাকলে কি যেন বলবে, বলো। কি বলবে মা, বলো। না আন্টি, লজ্জা পাচ্ছ কেন? বলো। শোনো, মা কিন্তু নরম মনের মানুষ, কিছু মনে করবে না, বলো। হ্যাঁ মা, বলো না, তুমি নির্ভয়ে বলো কি বলবে।
আন্টি আমি কি বলবো, আমি তো একটু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মা, ও বলছিল ও আমাকে ভালোবেসে ফেলেছে, কি না মানে? আর আমিও বলে দিয়েছি মায়ের পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আন্টি উনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই বলিনি। আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মা, তুমি কি চাও আমি ওকে বিয়ে করি? তুমি আমাদের মেনে নিবে? অবশ্যই মেনে নেব। ওকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার খুব ভালো লাগে। দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ওর চোখের দিকে তাকালেই যেন মায়া মায়া লাগে। কিন্তু আন্টি আপনি বিশ্বাস করেন আমি এরকম কিছুই বলিনি। উনি ইচ্ছে করে বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু এক্ষুনি আমি আপনাদের বাসা থেকে চলে যাবো। মা সরি, আমি আসলে মজা করছিলাম। এরকম মজা আর কখনো করবি না। মেয়েটা কি ভাববে বলতো? না না আন্টি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু মনে করিনি। শোন না, এখন তুই আমার রুমে ঘুমাতে যা। সকালেই তুই ওর জন্য 2 সেট জামা নিয়ে আস, গেছে? ঠিক আছে মা। আজকে কার জন্মদিন? তোমার জন্মদিন। আমার জন্মদিন? ও হ্যাঁ তাই তো, আজকে তো আমার জন্মদিন। কিন্তু আপনি জানেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলাম আজ তোমার জন্মদিন। আচ্ছা এখন কি তোরা গল্পই করবি নাকি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? খুশি হওনি? না, আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে নোমান চলে যাওয়ার পর না আমার জীবন থেকে সব সুখ চলে গেছে। এখন আর বাঁচতে ইচ্ছা করে। তোমার ভালোবাসার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু ঠিক একইভাবে সেলিব্রেট করতো। সে নেই তো কি হয়েছে, সে কিন্তু ঠিকই উপর থেকে তার ভালোবাসার মানুষকে দেখছে। এই যে তোমার মন খারাপ, তারও কিন্তু মন খারাপ হচ্ছে। সুতরাং তোমাকেও হাসি খুশি থাকতে, তাহলে সে খুশি হবে। তোমার উচিত তার চেয়ে সুখী মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা। আন্টি কি করতেছে? আমার ছেলেকে এই সব কাজ শেখাতে চাই, যেন আমার ছেলের বউ বাড়িতে এসে পায়ের উপর পা তুলে খেতে পারে। তোমার বৌমার চেয়ে আমি অনেক ভালো রান্না করতে পারবো। এমন ভাবে রান্না করব তখন দেখা যাবে যে তোমার বৌমা চাকরি করছে, আমি বাসায় রান্না করছি। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না, আমি তো কাজ করছি, তোমার কোনো কাজ করতে হবে না। আপনি যে কি কাজ করছেন সেটা তো বুঝতেই পারছি। হেলমেট পরে এভাবে পেঁয়াজ কাট, এভাবে পেঁয়াজ কখন কাটা শেষ হবে, কখন ডিম রান্না হবে আর কখন খাওয়া হবে। আন্টি আপনি আমাকে দেন না, আমি সাহায্য করি। না না মা, তোমার কিছু করতে হবে না, আমিই সব করে নেব। আর তাছাড়া নয়ন তো আমাকে মাঝে মাঝে সাহায্য করে, ওর বাবা থাকতে ওর বাবাও করতো। তুই যখন ভালোবাসতো তাহলে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি মরে গেল কেন? কে কখন চলে যাবে সেটা কি আগে থেকে কেউ বলতে পারে? আর মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। হয়েছে, আর ইমোশনাল হয়েও না। তোমাকে কিছু দিই মা? না আন্টি আমার তো আছে। মা দেখো তো, জানালে কি জানি বসে আছে। কি বলিস? কি ব্যাপার, তোদের কি হলো? কি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘোরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না।